আমার মা চলে যাচ্ছে এখন বন্ধুরা। ভালো লাগছে না, মনটা খারাপ লাগছে, কারণ অনেক কদিন হয়ে গেল মা ছিল আমার কাছে। ওখানে গিয়েও একসাথেই ছিলাম মামার বাড়ি গিয়ে। মা এখন বেরোবো, সব গোছানো হয়ে গেছে। দেখো অবস্থা, ওই যে ওইখানে ওরা বলছে যে স্বর্ণ আমি যাব, জানো মার সঙ্গে ওরা যাবে, তাই বলছে। দাঁড়াও মা। নবস্বর্ণ দুজনেই মার কোলে উঠে রয়েছে, নামবে না। ওরা বুঝতে পারছে যে মা এখন চলে যাচ্ছে, সেই জন্য দুজনের একজনও নামছে না। দেখো দুজনকে নিয়ে এখন পারা যায়? এখন তো বড় হয়ে গেছে। আগে ছোট ছিল, দুজনকে দু কোলে নিয়ে আমি এ বাড়ি থেকে ও বাড়ি যেতাম আসতাম, কিন্তু এখন আর হয় না। এখন তো ওরা বড় হয়ে গেছে, সেই জন্য একটু কষ্ট হয়ে যায় দুজনকে একসঙ্গে কোলে নিতে। তো মা নিয়ে যাচ্ছে আমাদের ওই বাড়ি পর্যন্ত যাব, ওই রাস্তার ওই মোড়টাতে, তারপর আর যাব না। তো মা এখানে এসে আমার শাশুড়িকে বলছিল যে চলে যাচ্ছি, তো সেটাই এখানে একটু দাঁড়িয়ে আছি আমরা। তো দেখো কত বাচ্চা এখানে একসঙ্গে, এই একজন আমার পুচকু দুজন, আবার এখানে মিনময়ী আছে, মানে আমার ননদের মেয়ে, তারপর দিয়া আছে, অনেক মানুষ এখানে একসঙ্গে কিন্তু দাঁড়িয়ে পড়েছে। তো মা বলছিল দেখো আমার শাশুড়ি ওই সাইড দিয়ে আবার আসছে, চলে এসছে শাশুড়ি। আর ওইটা ওই সাইডের ওইটা হচ্ছে আমার ননদ, আমার মেজো ননদ, আর ওইটা হচ্ছে মেজো ননদের মেয়ে মিনময়ী। তো ওর হাতে একটা কি নতুন একটা খেলনা এনেছে, কি জানি। আমার রাজা মাকে কি বলছিল সেটাই মা আবার বলছে আমার শাশুড়িকে। তো নব চলে তো আসেনি, মা ওকে দিয়ে দিল, কারণ দেরি হয়ে যাচ্ছে মায়ের, সেজন্য। তো আবার স্বর্ণ চলে গেল মায়ের কোলে। মা যাচ্ছে আর বারবার করে ওরা কোলে উঠে পড়ছে, ওরা বুঝতে পারছে যে মা এখন চলে যাবে। তো দেখো স্বর্ণর মুখটা কেমন কালো হয়ে গেল, আসবে না বলে। তো কি আর করা যাবে, কারণ যেতে তো হবে। মা ওদের খুব ভালোবাসে আর ওরাও খুব ভালোবাসে, কারণ বাচ্চারা যেখানে ভালোবাসা পায় সেখানেই কিন্তু ভালোবাসা দেয়। তো আর কি বলবো, ছেলে মেয়েদেরও মনটা খারাপ হয়ে যাচ্ছে। এতদিনও দিদুন এসেছিল, এখন চলে যাচ্ছে বলে। তো এখানে বসে অনেকক্ষণই দাঁড়িয়ে রয়েছে মা। তো এবার কিন্তু চলে যাচ্ছে, এবার আর দাঁড়ালে হচ্ছে না, কারণ এখন বিকেল 5টা বেজে গেছে, নাহলে যেতে আবার দেরি হয়ে যাবে। সেই জন্য মা যাচ্ছে আর বারবার ঘুরে ঘুরে এটা ওটা বলছে। এখন বলছে যে ওদের খেয়াল রেখো, তুমিও নিজের খেয়াল রেখো। তো যতই হোক মায়ের মন তো সন্তানের জন্য কাঁদবেই, সেই জন্য মা যাচ্ছে আর বারবার ঘুরে ঘুরে দেখো আমাকে বলছে যে সাবধানে থেকো, ওদের সাবধানে রেখো। মা চলে যাচ্ছে। আমাদের ওইখান থেকেই বাসে ওঠা যায়, টোটো যায় ওখান দিয়ে। তো দিয়া আবার দৌড়ে গেল যে দিদা ওখান দিয়ে বাস যাচ্ছে, তাড়াতাড়ি যাও। তো বাসটা কিন্তু ধরতে পারলো না, আর যদি 2-1 মিনিট আগে ওখানে পৌঁছতো বাসটা দাঁড়াতো, ওখানে কেউ নেই বলে ওই জন্য আর দাঁড়ালো না। তো কোনো ব্যাপার নেই, এখনই টোটো চলে আসবে। এখান দিয়ে সারাক্ষণই অটো টোটো চলতে থাকে, তো টোটোয় করে চলে যাবে। বাসের থেকে টোটোয় গেলে একটু সুবিধা বেশি হবে, কারণ টোটোটা ডাইরেক্ট চলে যাবে আমাদের ওইদিকে চাপড়ায়, আর বাস আবার একটু ঘুরবে ওই দিক দিয়ে, রানাবন দিয়ে ঘুরবে, সেই জন্য বাসেই লেটটা হয়। তো মা কিন্তু টোটো হয়তো পেয়েও গেছে এখন। আর এখানে অনেকক্ষণ একটু দাঁড়িয়েছিলাম, তারপর আবার বাড়ির দিকে চলে আসলাম। জুই হচ্ছে স্বর্ণকে নিয়ে, আমি নবকে নিয়ে চলে এসেছি বাড়ির দিকে। আর পেছন পেছন আবার দিয়াও আসছে। তো দেখো আমার স্বর্ণর মুখের কি অবস্থা। তো যারা ভিডিওটা দেখছো ভালো লাগলে লাইক করো, আর কমেন্ট করে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো দেখতে থাকো আর আমাদের পাশে থেকো। তো যারা ভিডিও দেখছে তাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় বানাবো না, ভিডিওটা এখানেই কিন্তু শেষ করব। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।